নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তো সোমবার, তাই আমাদের আজকে নিরামিষ। সকালবেলা উঠেই ভাবতে শুরু করেছি কি রান্না করব। তাই দেখো আজকে আমি এমন একটি জিনিস রান্না করব যেটা আমার বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে, লাউয়ের শুক্তো। আর শুক্তো বানাতে করলা তো লাগবেই, তাই আমি প্রথমেই সুন্দর করে করলাগুলোকে ভেজে নিচ্ছি। দেখো, করলা তো আমার মেয়ে একদমই খেতে চায় না, কিন্তু এই তরকারিটা করলে ও এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নেবে। আমার আর কোনো চিন্তাই থাকবে না। করলাটা সাধারণ শুক্তোতে যেমন একটু কম ভেজে দিই, কিন্তু এটাতে আমি একটু বেশি করে ভেজে নেব, লাল লাল করে। তারপর ভেজে নিচ্ছি বড়ি। এরপরে আর একটু সামান্য তেল দিয়ে তারপরে দিয়ে দিব এতে ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি। এরপর লাউগুলোকে দিয়ে দিব সুন্দর করে। আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি, অনেকে অনেক রকম সাইজের লাউটা কেটে নিতে পারো, যার যেমন ভালো লাগে। তারপর দেখো একটু হালকা সুন্দর করে ঢেকে ঢেকে লাউটাকে সেদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে। সামান্য একটু হলুদ দিলেই হবে, কেন শুক্তোতে অনেকেই হলুদ খান না, অনেকেই সাদা শুক্তোতেই ভালোবাসে, কিন্তু আমি একটু সামান্য একটু হলুদ দিয়ে দেই। এতে কালারটা আরও একটু অন্যরকম হয়, একদম সাদাও হয় না, আবার একটু হলুদও হবে না। দেখো হালকা আঁচে সুন্দর করে আমি লাউগুলোকে সেদ্ধ করে নিচ্ছি ঢাকনা দিয়ে দিয়ে। আর আমি এদিকে একটুখানি পোস্তও বেটে রেখেছি, সেটা আমি দুধ দিয়ে গুলে রেখেছি, ওটা পরে ব্যবহার করব। দেখো লাউটা থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, আর এই জলটা দিয়েই সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি একটু চিনিও দিয়ে দিলাম। আর এই শুক্তোটা আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি। লাউটা সেদ্ধ হতে থাকুক, আর আমি এদিকে দেখো বড়িগুলোকে একটু ভেঙে নিচ্ছি। গোটা গোটা থেকে একটু ভেঙে দিলে ভালো হয়, তাই আমি বড়িগুলোকে একটু ভেঙে নিলাম। এরপর দিয়ে দিব বড়িগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। তারপর আমি দিয়ে দিব পোস্ত বাটাটা। দেখো আমি একটু পোস্তটা দুধ দিয়ে গুলে নিয়েছি, খুব বেশি দুধের প্রয়োজন হবে না, মাখা মাখা হবে, সেজন্য অল্প একটু দুধ দিয়ে এটা আমি গুলে নিয়েছি। পরে দেখো এই মিশ্রণটা দিয়ে একটুক্ষণ আমি সুন্দর করে আর একটু ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর দেখো মাখা মাখা হয়ে এসে, আর যতটুকু ঝোল আছে এটা ঠান্ডা হলে একাই শুকিয়ে যাবে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আর গরম ভাতের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে, আমার বাড়ির সবাই খুব পছন্দ করে। তোমরাও একদিন অবশ্যই ট্রাই করো। বাচ্চারা অনেক সময় লাউ খেতে চায় না, আর করলা তো খেতেই চায় না, কিন্তু এইভাবে খাইয়ে দেখবেন ওরা খুব পছন্দ করবে। আমার মেয়েকে দিয়ে আমি বুঝি, ও খুব পছন্দ করে এই তরকারিটা। আর এমনি লাউ করলে তো খাবেই না, করলাও খাবে না, কিন্তু এটা দিয়ে খুব সুন্দর ভাত খেয়ে নেয়। তোমরাও অবশ্যই একদিন ট্রাই করো।